হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিন। আসলে বাচ্চাকে নিয়ে গিলাতলা যাওয়ার জন্যই আমরা বের হয়েছিলাম, কারণ ও কয়েকদিন ধরে খুবই পশু পাখি দেখার জন্য বায়না করছিল, যে বাঘ বাঘ এরকম বলছিল। তো ভাবলাম যে তাহলে ওকে দেখাই নিয়ে আসি। ওর বাবাও খুবই পাগল হয়ে গিয়েছিল ওকে গিলাতলা নেওয়ার জন্য, কারণ ছেলের খুশি দেখলে উনিও অনেক খুশি হয়ে যায়। যেই ও প্রথমে দোলনায় বসে তো নামবে না, সেখানে কতক্ষণ দোলনা খেলো। তারপর একটা হাতি দেখলো, দেখে সেখানে তো হাতি হাতি করছিল, খুশি হচ্ছিল। তখন ও সামনাসামনি রিয়ালটাকে দেখেনি। তো ঢুকেই সে আর তার বাবা তো আগে আগে, যে প্রথমে তারা বানর টানর দেখলো। আমার ছেলে তো মহা খুশি, ও যেহেতু প্রথমে আগে কখনো এরকম দেখেনি। পাখিটাকে দেখলো, বানর দেখলো, তো এগুলো দেখে ও লাফালাফি করছিল, খুশি হচ্ছিল অনেক। হ্যাঁ, আরও দেখবে এরকম বলছিল, যে বাঘ দেখবে। পরে এই যে ওরে নিয়ে আসলাম এই সাইডে বাঘটাকে দেখানোর জন্য। আসলে বাচ্চাদেরকে এভাবে নিয়ে যাওয়া উচিত। ওদের আমরা যত দেখাবো তত ওরা শিখবে। ওরে ভাল্লুক দেখাতে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কি গুলুমুলু এক একটা বড় বড় ভাল্লুক। আর এই উট পাখি দেখলে আমার খুবই ভয় লাগে, এরা অনেক বড় হয়, আমার পছন্দ না তেমন। পরে ময়ূর দেখতে আসলাম। আমরা সাপ দেখলাম, সাপটা হলো গিয়ে নড়ছিল না, এমনভাবে ছিল মনে হচ্ছিল জীবিতই নেই। এই যে তারপর এক একটা জিনিস দেখতে দেখতে আমরা সামনে আগাচ্ছিলাম। তো পাখি, বিড়াল, হরিণ, বানর এসব ছাড়া তেমন কিছুই নেই। পরে বাঘ দেখলাম। তো বাঘ দেখে আমার কোনো দিক থেকে এটাকে বাঘ বলে মনে হয়নি, আমার মনে ছিল এটা সিংহ মামা। বাঘ মামার জায়গায় সিংহ মামাকে বসিয়ে রেখেছে। যাই হোক, তো আমার ছেলে হলো গিয়ে এত ফাঁকা জায়গা পেয়ে সে তো অনেক খুশি, শুধু এখান থেকে ওই সাইডে, ওই সাইড থেকে এই সাইডেও খেলাধুলা করছিল। আর আমরাও খুবই মজা নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল যে ও এত খেলা করছে। পরে এই যে আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা এইখান থেকে বের হয়ে অন্য সাইডে গেছি। তো আরাফ হলো গিয়ে সিংহ দেখে ওকে খাওয়ানোর চেষ্টা করছিল মুখে দিয়ে দিয়ে। পরে এখানে একটা গান বাজছিল, আর ও তো সেই খুশি, ও ওরে নাচানাচি কি শুরু করছে, থামছিল না। পরে যে দোলনায় উঠালাম, ওর সাথে ওর বাবা উঠছিল। প্রথমে একটু ভয় পাচ্ছিল, ওর বাবা সাহস দেওয়ার পর তো নিজে নিজেই। তারপর আমি একটু উঠলাম। পরে সে এইগুলায় উঠে একটু খেলাধুলা করলো। ও পরে এখান থেকে যেতেই যাচ্ছিল না, ওর এতই ভালো লাগছিল, ও শুধু এই সাইড থেকে ওই সাইড, ওই সাইড থেকে এই সাইড। হ্যাঁ, আমাদের যাওয়ার সময়ও দিকে হয়ে যাচ্ছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু ওকে কোনোভাবেই নিতে পারছিলাম না। ও খুবই চেঁচামেচি করছিল যে ও চলে যাবে, চলে যাবে না, ওখানে থাকবে। ও হলো গিয়ে বাঘ দেখবে, এটা দেখবে, ওটা দেখবে, ও বের হবেই না এখান থেকে। এই যে এর ফাঁকে আমরা একটু দুজন ভিডিও করে নিলাম। এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা গাড়িতেও উঠেছি। তখন আরাফ হলো গিয়ে খুবই কাঁদছিল, ও যাবেই না। পরে আমি কোলে নিয়ে অনেক ঠান্ডা করলাম। এই যে এখন আমরা বাসার জন্য চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।